মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়ত প্রাপ্তির আগ থেকেই তার সততা, ন্যায়পরায়ণতা এবং সদাচরণের জন্য মক্কার মানুষের মাঝে বিশেষ স্থান অর্জন করেছিলেন। তার জীবনযাপন ও ব্যবহারে এমন এক আকর্ষণ ছিল যা মানুষকে মুগ্ধ করত। মক্কাবাসীরা তাকে আলামিন বলে সম্মান জানাত, যার অর্থ হল বিশ্বস্ত ও বিশ্বাসী। তাদের মূল্যবান সম্পদ এবং আমানত তিনি সুরক্ষিত রাখতেন। তিনি সবার সঙ্গে নম্রতা ও হাসি মুখে আচরণ করতেন, যা তাকে মানুষের হৃদয়ে অপ্রতিদ্বন্দ্বীভাবে প্রিয় করে তুলেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন ব্যবসায় পারদর্শী। তার সফলতা দেখে মক্কার বিধবা নারী খাদিজা তাকে তার ব্যবসার দায়িত্ব দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সফলতার সাথে তার দায়িত্ব পালন করলেন। তার ব্যবসায় সফলতা আর সততা দেখে খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহুর বয়স ছিল 40 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই প্রস্তাব গ্রহণ করলেন এবং তাদের বিবাহ সম্পন্ন হলো। নবুয়ত প্রাপ্তির আগ থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অসঙ্গতি ও অবিচার নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি নিজে যেহেতু এতিম ছিলেন, তাই তিনি সবসময় চেষ্টা করতেন এতিমদের সাহায্য করতে। তার প্রতিবেশীদের কেউ যদি না খেয়ে থাকতো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন তিনি। তার চারপাশের সমাজের অসঙ্গতি দেখে তিনি ঠিক করলেন কিছু সময় একা থাকবেন, ধ্যানে মগ্ন থাকবেন। তৎকালীন সমাজের আরেকটি বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুব চিন্তিত করত। মক্কার মূর্তি পুজো দেখে তিনি ভাবতেন এসব মূর্তি কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে, যার নিজের জীবন নেই, আঘাত লাগলে ভেঙে যায়, তারা কিভাবে মানুষের সাহায্য করবে, মানুষের কথা শুনবে। তাই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা একজনই, যিনি সব ক্ষমতার অধিকারী, যার কোনো শরিক নেই। এসব ভাবনা থেকে তিনি চিন্তা করলেন শহরের বাইরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকবেন। কিভাবে মানুষের জীবনকে সুন্দর করা যায়, কিভাবে মানুষকে সঠিক পথে আনা যায়, তা নিয়ে চিন্তা করতে থাকলেন। তিনি যখন তার স্ত্রী খাদিজাকে বললেন তার ধ্যানে বসার কথা, তিনি এক কথায় রাজি হলেন আর তার সাথে কিছু খাবার আর পানি দিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা শুরু করলেন। হেরা গুহায় ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য খাদিজা রাদিয়াল্লাহু নিজের হাতে খাবার ও পানি নিয়ে নিয়মিত সেখানে যেতেন। প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে থেকে তার সঙ্গ দিয়েছেন। তাদের মধ্যে ভালোবাসা ছিল গভীর এবং অটুট। নবুয়ত প্রাপ্তির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক কথাতেই খাদিজা রাদিয়াল্লাহু নির্দ্বিধায় আল্লাহর প্রতি ঈমান আনেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।